হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো যে থ্রেডিং কীভাবে করতে হয় বা থ্রেডিংয়ের সুতোটা কীভাবে নিতে হয় বা থ্রেডিংয়ের কটা পেজ, থ্রেডিংয়ের সুতোটা কীভাবে টানতে হয়, আজকে এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই মনে করি তোমরা এই ভিডিওটাতে দেখে কিছু না কিছু শিখতে পারবে। তো চলো শুরু করি, সময় নষ্ট না করে আগে ভিডিওটা শুরু করি। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেলটাকে যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটন এটা ক্লিক করে দেবে। তো চলো শুরু করি ভিডিওটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে সুতোটা কীভাবে ধরতে হয়। দেখো, এভাবে প্রথমে একটু সুতো নিয়ে নিলাম। এখানে দেখো আমি একটা সুতো নিয়ে নিলাম। সুতোটাকে প্রথমে দেখো এভাবে মাথাটাকে এভাবে ধরে নেব, ধরে এভাবে টান দেবো। দেখো এভাবে যখন নিচের দিকে টান দেবে, এভাবে উপরের দিকে না কিন্তু এভাবে নিচের দিকে টান দেবে। সুতোটাকে এভাবে ধরে নিচের দিকে টান দেবে। নিচের দিকে যখন টান দেবে এটা খুলবে। খোলার পর এই যে ফার্স্ট মাথাটা দেখো, এটা ফার্স্ট মাথাটাকে ভালো করে মুখের ভিতরে দিয়ে দাঁতের মধ্যে ভালো করে আটকে নেবে, যাতে টান দিলে বারবার টান দিলে যেমন খুলে না যায়। দেখো এভাবে মুখের ভিতরে দিয়ে ভালোভাবে টান দেবে, যাতে টান দিলে ছিঁড়ে নাই। ভালোভাবে আটকে নেবে। এখানে নেওয়ার পর এভাবে হাতে ঢুকাবে, ঢুকিয়ে দেখো আমি কিন্তু এই হাতটাকে সুতোটার ভিতর দিয়ে ঢুকালাম, উপর দিয়ে না কিন্তু, এটা নিচে দিয়ে ভিতর দিকে এভাবে ঢুকিয়ে দেখো এই হাতেরটা এই হাতে, এটা এই হাতে নিলাম। নেওয়ার পর এইভাবে ভিতর দিকে কিন্তু পেস্টটা দেবো, ও বাইরের দিকে না কিন্তু, এভাবে বাইরের দিকে না কিন্তু। দেখো এভাবে ভিতর দিকে পেস্টটা দেবো। দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখতে পাচ্ছ এখানে আমি 5টা পেজ দিয়েছি। আর বাকি সুতোটাকে কী করবো, খুলে ফিঙ্গারে ভালো করে আটকে নেবে। দেখো এখানে আমি ফিঙ্গারে আটকে নিয়েছি, দাঁত যেমন শেপ করে ভালো করে এভাবে আটকে নেবে সুতোটাকে। দেখো নেওয়ার পরে এখন কি এবার টান দেবে, দেখাচ্ছি। মাথাটাকে এভাবে উপর দিয়ে করে এইটাকে এবার টান দেবে, মাথাটাকে এভাবে উপর দিয়ে এভাবে টান দেবে। এই গ্যাপটা কিন্তু ছোটো হয়ে যাবে, যখন টান দেবে গ্যাপটা কিন্তু ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছ? দেখো যখন টান দিচ্ছি গ্যাপটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। এখানে চাপ, এটার ভিতরে সুতোটাকে চাপ দেবে আর মুখটা দিয়ে এভাবে টান দিয়ে দেবেন। গ্যাপটা ছোটো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। যখন দেখবে এটা ছোটো হয়ে যাচ্ছে, তুমি বড় করতে পারছো না, তখন কী করবে, এই হাতে ফিঙ্গারে সুতোটা খুলবে। খোলার পর এভাবে টান দেবে। দেখো অনেকটা বড় হয়ে গেছে গ্যাপটা, দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু। সেম পজিশনে আবার টানবে। দেখো এটা যখন এভাবে টান দেবে, এটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, দেখো টানতে হবে আর মাথা থেকে এভাবে নাড়াবে। এখানে 5টা পেজ দিয়েছি, এখানে কিন্তু 7টা পেজও অনেকে দেয়, কিন্তু 7টা পেজ দেওয়া আমি 5টা পেজ দিয়ে সবসময় করি, 7টা পেজ দিই না। কারণ কী হয়, অনেক সময় এভাবে টানতে যখন যাবে না, এই পেজটা উলটপালট হয়ে ছিঁড়ে যায়, সুতোটা বারবার ছিঁড়ে যায়। এভাবে টানতে গেলে সুতোটা পেঁচলে যায়। 7টা পেজ দিলে কী হয়, সুতোটা এভাবে টান দিতে গেলে ছিঁড়ে যায়। তাহলে আমার মতে কি 5টা পেজ দিয়ে করাটাই ভালো। তবুও আমি তোমাদেরকে বলে দিলাম যে 5টা পেজও দেওয়া যায়, 7টা পেজও দেওয়া যায়। দেখো যখন টানবে কিন্তু এই ফিঙ্গারটা কিন্তু ছোটো হয়ে যাবে, এই জায়গাটি, এই আঙ্গুলের ফিঙ্গারটা কিন্তু ছোটো হয়ে যাবে। দেখো এবার টানবে, এটা কিন্তু ছোটো হয়ে যাবে। এই জায়গাটা যখন করবে, এই কর্নারটা কিন্তু যখন করবে, তখন এইভাবে উপর দিকে উপর পোষণে এইভাবে টানবে, যেভাবে টাইট করে ধরে, এই হাতে ফিঙ্গার টাইট করে ধরে নেবে। আর এটাকে এইভাবে করে নেবে, এখানে সুতোটাকে বড় করে নিয়ে মুখ দিয়ে এভাবে টানবে, টেনে নিয়ে নেবে। আর এই কর্নারটা করবে এভাবে নিচের দিকে, এভাবে। দেখো এভাবে টানবে নিচের দিকে। এই জায়গাটা করবে উপরের দিকে, আর এই জায়গাটা হাতটা রাখবে নিচের দিকে। এটা কিন্তু শেপ চেঞ্জ হয়, যখন বুড়ো করবে তখন বুড়োর উপরের সাইজে উপরের দিকে শেপ হবে, নিচের দিকে করলে নিচের দিকে হবে। বুড়ো কিন্তু শেপটা চেঞ্জ হয়। তো তোমরা যদি রেগুলার বাড়িতে সুতো টানাটা করো, তো অবশ্যই মনে করবে তোমরা 1 মাসের মধ্যে শিখে যাবে সুতো টানাটা। প্রথমে হচ্ছে থ্রেডিং করতে হলে আগে সুতোটা ভালোভাবে টানা শিখতে হবে, কীভাবে সুতোটা টানতে হয়, কীভাবে ছোটো করতে হয়, কীভাবে বড় করতে হয়, কীভাবে টাইট করে ধরে রাখতে হয়, এটা আগে ভালো করে শিখতে হবে। তো তোমরা রেগুলার বাড়িতে প্র্যাকটিস করলে মনে করি অবশ্যই তাড়াতাড়ি শিখে যাবে থ্রেডিং করাটা। তো আমার এই ভিডিওতে কিছু শিখতে পেরেছো, তো আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এমন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নতুন টিপস নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। শুধু কিনতে পাওয়া যায়, এতে কম রেটেরও পাওয়া যায়, কিন্তু এটা মনে হয়
কিন্তু এমনই হবে 80-90 টাকা এটার দাম। আর এমনি কম রেটেরও পাওয়া যায়, কিন্তু সুতোটা ভালো হলে অনেকটা ভালো সুতোটা টানতে সুবিধা, নাহলে কী হয় বারবার ছিঁড়ে যায়, টান দিতে গেলে ছিঁড়ে যায়। তাহলে তুমি একটা ভালো একটা সুতো কিনে নেবে, তাহলে টানতে তোমারও সুবিধা হবে। তো চলো আমি আজকে দেখালাম যে থ্রেডিংয়ের সুতোটা কীভাবে টানতে হয়, কটা পেঁচ নিতে হয় আর কোন পজিশনে রেখে টানতে হয় এটাও দেখালাম। তো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যে থ্রেডিংয়ে কীভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি কীভাবে থ্রেডিং করতে হয়, কীভাবে কোন পজিশনে দাঁড়িয়ে টানতে হয়, এটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। নতুন হয়ে থাকো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা ক্লিক করে দেবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই।